হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালোই আছি। আর আজকে যেহেতু শনিবার, তাই আজকে তো নিরামিষ রান্না বান্না আর কি। আমি তো খাই না, আমার শ্বশুর শাশুড়িও খায় না। তাই আজকে ভাবলাম একটু বাঁধাকপির ঝাল রান্না করে নিই। তাই আলু বাঁধাকপি দিয়ে একটু এতে আপনার পাঁচ ফোড়ন দিয়েছিলাম আর কি। তারপরে এটাকে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে নিয়ে এই যে আমার বাঁধাকপি রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। তারপরে আর একটা সবজি বানিয়ে নিলাম, আলু গাজর বেগুন সিম এগুলো দিয়েই একটা বানিয়ে নিলাম। আর এতে ছেলের জন্য 4টে বড়ি অ্যাড করে দিলাম। ওনা সবজির মধ্যে একটু বড়ি দিলেও ভীষণ ভালোবাসে খেতে। তারপর হালকা মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। আজকে আমার রান্না বান্না এইটুকুই ছিল, ব্যাস। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালোই আছি। আর আজকে যেহেতু শনিবার, তাই আজকে তো নিরামিষ রান্না বান্না আর কি। আমি তো খাই না, আমার শ্বশুর শাশুড়িও খায় না। তাই আজকে ভাবলাম একটু বাঁধাকপির ঝাল রান্না করে নিই। তাই আলু বাঁধাকপি দিয়ে একটু এতে আপনার পাঁচ ফোড়ন দিয়েছিলাম আর কি। তারপরে এটাকে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে নিয়ে এই যে আমার বাঁধাকপি রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। তারপরে আর একটা সবজি বানিয়ে নিলাম, আলু গাজর বেগুন সিম এগুলো দিয়েই একটা বানিয়ে নিলাম। আর এতে ছেলের জন্য 4টে বড়ি অ্যাড করে দিলাম। ওনা সবজির মধ্যে একটু বড়ি দিলেও ভীষণ ভালোবাসে খেতে। তারপর হালকা মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। আজকে আমার রান্না বান্না এইটুকুই ছিল, ব্যাস।